হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এখন ঘড়িতে বাজে কটা জানো তো? 12টা বাজে। 12টা বাজে এই জন্য আমি বললাম, কারণ এখন 12টা বেজে গেছে বলে গুড আফটারনুন বললাম। যাই হোক, আমার রান্নাবাড়ি কমপ্লিট। সকাল থেকে আমি একটু সময় দিতে পারিনি, একটুও সময় দিতে পারিনি। আমার সমস্ত রান্না বান্না সব হয়ে গেছে। আমার বর আবার গেল আজকে আরেকটা জায়গায়, নবদ্বীপে গেল, আবার নবদ্বীপে গেছে। ওই দই খেয়েছিল, দই এত ভালো লেগেছিলো, আবার দই আনতে গেছে। আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, বর খেয়েও চলে গেল। এই যে ভাত তো করেছি, উচ্ছে আলু ভাজা করেছি, এখানে করেছি পমফ্রেট মাছ, আর এখানে করেছি ডিমের ঝোল। আজকে এই রান্না হয়েছে। বর খেয়ে ওখানে চলে গেছে, এই জন্য তাড়াতাড়ি করে রান্না করতে হয়েছে, আর সময় পাইনি একদম। ঠিক আছে, ছেলে স্নান টান করলো, আমার সমস্ত রান্নাবাড়ি কমপ্লিট, কাজ কমপ্লিট। এখন আমি যাবো চান করতে, চান করে এসে তারপর ঠাকুরকে পুজো দেবো, পুজো দিয়ে তারপর ছেলেকে খেতে দেবো। অনেক তাড়াতাড়ি রান্নাবান্না করা হয়ে গেছে, কারণ যেহেতু বলেছে বর খেয়ে যাবে কাজে, বুঝি দূর বারবার ওখানে যাবে, তাই তাড়াতাড়ি করে করলাম। ওই ডিমের ঝোল, পমফ্রেট মাছ, উচ্ছে আলু ভাজা আর ভাত। আর কালকের কিছুটা ডাল রয়েছে, ওই ডাল আর কেউ খায়নি, পুরো রয়েছে। ঠিক আছে, এই হয়েছে ব্যাপার। একটা দিনও থাকলো না, তিনটে জায়গায় গেল। শনিবার, শুক্র, শনি, রবি। শুক্রবার দিন গেল ডায়মন্ড হারবার। কালকে শনিবার ছিল, গেল ওইখানে আমার জন্য ফুচকা আনতে, ওই ফুচকা গ্রামে। আজকে আবার গেল নবদ্বীপ। একটু বাড়িতে থাকতে চায় না, অফিস কাজকর্ম করতে করতে এমন হয়েছে না, বাড়িতে ওর থাকার মনই থাকে না। এই হয়েছে ব্যাপার। গেল খালি শুধু দই আনতে যাবে, ঘি তো সেনকে নিয়ে এসছে, ওই আনতে গেল, ব্যাস এই হয়েছে ব্যাপার। আমি যাই চানটা করে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। শুভ দুপুর বন্ধুরা, এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি স্নান টান করে তাড়াতাড়ি করে পুজো দিয়েছি, ছেলেকে খেতে দিয়ে স্নান করতে গেছি, করে তারপরে পুজো টুজো দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে পুরো 3:30 বাজে। বুঝতে পারছো, কত দিন যত যাচ্ছে তত আমার বেশি সময় যাচ্ছে। উফ, এই ছেলে শুয়ে পড়েছে, আমি একটু সময়, বর তো চলে গেছে ওখানে। আজ খুব রাগ হয়েছে আমার বড়োর উপরে, বারণ করলাম যেতে হবে না, ছেড়ে দাও, যাবো নিয়ে আসি, খেতে ইচ্ছা করছে গিয়ে নিয়ে আসবো। এই হয়েছে ব্যাপার, কিছু বলার আমার। এই খেলাম, খেয়ে দিয়ে এবার একটুখানি রেস্ট নেবো, নিয়ে আবার বিকাল মতন শুরু। প্রতিদিন যেটা ডিউটি আমার সেটা করতেই হয়। ঠিক আছে, ছেলের আবার পড়া আছে 7:30 থেকে, 7:30 থেকে পড়া আছে, একটুখানি ঘুমিয়ে নিক, তারপরে আবার উঠে যাবো। ঠিক আছে, আজকে অনেক দেরি করে তোমাদের কাছে আসছি, প্রায় 12টার কাছাকাছি। হ্যাঁ, 12টা তো বাজেই, তখন থেকে ব্লগটা শুরু করছি, একটু সময় পাই না। ঠিক আছে, দেখতে থাকো। সন্ধ্যা বন্ধুরা, এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, উঠে সন্ধ্যা বাতি রাতে দিলাম, ছেলে পড়তে যাবে, সেই সময় মেসেজ আসলো, যার কাছে পড়তে যাবে সেই দাদা পড়াবে 9টার সময়। কেন, সেই দাদা তো মেডিকেলে কাজ করে, তো ডাক্তারি লাইন নিয়ে পড়ছে, যে ছেলে তো তার কাছেই আর কি পড়ছে। খুব কাজের প্রেশার পড়ে গেছে, তাই মেসেজ করে বললো যে 9টার সময় আসলে তাহলে ভালো হয়। ছেলে বলেছে হ্যাঁ দাদা আমি পারবো 9টার সময় যেতে। তাই জন্য জামা প্যান্ট পরে বেরিয়েও যেতেও গেল না। মেসেজটা ভাগ্যিস দেখেছিলাম। তারপরে ও এখন পড়ছে, 9টা বাজলে হয়তো যাবে। কালকে ঠাকুরের প্রসাদ টোসাদ সব ওই দাদাকে দিয়ে আসবে। ওই দাদা ওই বছরও খেয়েছিল, যে ছেলেকে বলেছিল হলে দিয়ে যাবি, এই জন্য এবারও নিয়ে যাবে। এই হলো ব্যাপার। সব খাবার, রান্নার জল টল সব তুলে রাখলাম, বাথরুমে জল ভরছি, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। এখন চাউমিন সেদ্ধ করব, জল বসিয়েছি, গরম জল। ছেলে বলে মা চাউমিন করো একটু। ঠিক আছে, এখন আমার বর এখন পর্যন্ত আসেনি। কী অবস্থা চিন্তা করতে পারছো, কী অবস্থা, মানুষের কত শরীরের মধ্যে এরকম এনার্জি থাকে আমি জানি না। গেছে এখনও পর্যন্ত আসেনি, দেখি একটা ফোন করি, চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিই, তারপর এই যে আমার বর চলে আসলো, এই কিছুক্ষণ আগে এসছে, এসে স্নান টান করে শুয়েছে। এ দেখো দই নিয়ে এসছে। আমি তো খাবো না নবদ্বীপের দই, আমার ঠিক ভালো লাগে না, এদের ভীষণ ভালো লেগেছে। আমি ঠিক আছে, এই দেখো 3জনের জন্য 500 করে, আমরা 4জন, এই 3জনের জন্য নিয়ে এসছে। আমারটা আলাদা ফ্রিজে, আমার জন্য আমাদের এখান থেকেই নিয়ে এসছে, একটা জায়গা থেকে দই, ভীষণ ভালো খেতে, আমার ভীষণ ভালো লাগে। ওইখান থেকে আমার জন্য 500, আমার জন্য 500 নিয়েছো? হ্যাঁ, 500 নিয়ে এসছে। ওটা সকালবেলা গিয়েই নিয়ে এসছে, আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে সবার জন্য 500 করে দই, দেখো আলাদা আলাদা করে নিয়ে এসছে। এই দেখো দই,
এই যে দই, একটা আমার শাশুড়ির, একটা আমার বরের, একটা আমার ছেলের। এই যে বুঝেছো, এই যে দই নিয়ে চলে এসছে। তাহলে বলো খাওয়া ভালো লেগেছে বলে, শাশুড়িরও ভালো লেগেছে খেতে দইটা, ওই জন্য ছেলে দৌড় মেরেছে। মা বলেছে দইটা খুব সুন্দর খেতে, আর একবার আনিস। ব্যাস ছুটি আছে আজকে, দৌড় মেরেছে। দৌড় মেরে গিয়ে একেবারে দই মই নিয়ে চলে এসছে, বলে মন ভরে খাবো। সবাই একটা করে 500 মতন দই এক একজন করে খাবে। তাহলে বোঝো কত রকমের মানুষ পাগল থাকে, এই একটা পাগল। যাই হোক নিয়ে এসছে, এটা ঢাকা দিয়ে রাখি, তোমাদেরকে দেখাবার জন্য খুলেছি। ঠিক আছে, ছেলে গেল 9টার সময় পড়তে, 7টা থেকে পড়া, ওই দাদা ফোন করে বলে দিয়েছে তাহলে 9টার সময় আয়। তাই গেল ছেলে 9টার সময় পড়তে। এবার 10:30 11টা অবধিও যদি পড়ায়, তারপর ছেলে আসবে যখন, তারপরে এই সবাই খাবে। ছেলেকে ছেড়ে তো কেউ খাবে না, কেউ খাবো না আমরা। ও আসুক তারপরে এই দই খাওয়া হবে। রাত্রেবেলা তো আমি ভাত খাবোই না, আর ছেলেও মনে হয় খাবে না, আমার বড়ি মনে হয় খাবে, শাশুড়িও মনে হয় খাবে না। ও খাবে, কেননা অত দূর এসছে তো, খাওয়া হজম হয়েছে, খিদে তো পায়। ওকে ভাত দিয়ে দেবো। আমাদের বাড়িতে এরকমই হয়, বাড়তি খাবার খেয়ে না আসল রান্না বান্না সব পড়ে থাকে, কি বলবো। ঠিক আছে, থাকুক, ছেলে আসুক তারপরে আবার কথা হবে। এই দেখো ছেলে আসলো এখন বাড়িতে। এখন কটা বাজে জানো? 11টা 35 ঘরে ঢুকলো। 9টা থেকে পড়াচ্ছে, 11টা 35 ঘরে ঢুকলো। আমি তো চিন্তা করছি, ছেলেও মানে আমার বড় চিন্তা করছে। তারপরে আমার বড় কি না, আমি যাই যেখানে পড়ায়, যার যে বাড়িতে মানে যে স্যারের কাছে পড়ে আর কি, ওখানে গেল। অর্ধেক রাস্তায় গেছে, তখন ছেলেকে তো ফোনটা দিয়ে দিয়েছি। ও ফোন করে বলছে বাবা আমি এই তো এখানে আছি, মানে ছাড়লো, এই বেরোচ্ছি। তখন বলছে তুই দাঁড়া আমি যাচ্ছি। পুরো গেল আমার বর, ওকে একেবারে নিয়ে তারপরে বাড়িতে আসলো। আবার বাড়িতে আসার আগে আবার আমার বর বল কি তুই যা আমি যাচ্ছি, কোন দোকানে কি আনতে গেছে। বুঝতে পারছো, এখনও কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি কারোর। এই সবে ছেলে ঘরে ঢুকলো। এই যে হাত পা ধুয়ে আসলো। হাত মুখ মুছবি না, মুখটা মোছ। ওই তো গামছা আছে তো, দেখি রুমালটা পরবে। কি অবস্থা, কালকে সকালবেলা আবার পড়া আছে, কালকে থেকে আবার স্কুল। কালকে স্কুল যেতেই হবে, আবার প্লাস সকালবেলা পড়া, আবার স্কুল থেকে এসে আবার বিকালবেলা পড়া। মানে কালকে ছেলেটার যে কী প্রেশার হবে, মানে আজকেও তাই হয়েছে। মানে কি বলবো না, মানে প্রচুর। পরীক্ষাটা হলে, ফাইনাল পরীক্ষাটা হলে বাঁচে অন্তত। এই সেপ্টেম্বরে পরীক্ষাটা হলে একটু রেহাই পায়, তারপর তো আবার শুরু হবে লড়াই 4th সেমিস্টারের জন্য। মানে সত্যি পড়াশোনা যে কি কষ্ট করতে হচ্ছে। আমার ছেলে বলছে কষ্ট কিছুই না এসব, এর থেকে বলে আরও কষ্ট করতে হবে। যাই হোক, দেখি আমার বর আসুক, খেতে দিয়ে দিই, খেয়ে নিক। আমি তো কিচ্ছু খাবোই না, এত রাত হয়ে গেছে, আমি কিচ্ছু খাবো না। আমার ছেলেও কিছু খাবে না, ওই মিষ্টি টিষ্টি আছে, দই টই আছে, ওই খেয়ে নেবে, আর কিচ্ছু খাবে না। কালকে চাউমিন করে দেবো। হ্যাঁ হ্যাঁ, কালকে টিফিনে চাউমিন নিয়ে যাবি গিয়ে। নাও যেতে পারিস কেন বাবা? প্র্যাকটিক্যাল কালকে কোন স্যারের প্র্যাকটিক্যাল আছে? দুর্জয় স্যারের? দুর্জয় স্যারের প্র্যাকটিক্যাল কমপ্লিট হয়নি এখনো? তাহলে তাহলে যাবি না কেন বল? নাও পড়াতে পারে, তারপর আবার তো আর এমনি ইয়ে দেয়নি, প্রজেক্ট দেয়নি কিছু? প্রজেক্টে একটা জিনিস লিখতে হবে, অল লিখতে কতক্ষণ লাগবে? আর এমনি এবার প্রজেক্ট নেই 3rd সেমিস্টারে কোনো? না না, পরে আছে। পরে বলতে কবে? ওই একেবারে 4th সেমিস্টারে? হ্যাঁ। ও ঠিক আছে, আসুক তোমার বর, তারপর খেতে দিয়ে দিই। এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এই খাওয়া দাওয়া কমপ্লিট বাজে, এখন বাজে 12টা 20। বুঝতে পারছো, এখন 12টা 20 বাজে। এই খেলাম। আবার এত ঠাকুরের প্রসাদ দিয়ে দিয়ে গেছে মনসা পুজোর, এত ঠাকুরের প্রসাদ, মানে খিচুড়ি, আলুর দম সব দিয়েছে। এখন ভাত বাইরে বার করা, মানে সব বাইরের খাবার ঘরে, মানে কি বলবো, দুপুরে রান্নার আছে সব। আবার কি করলাম, সব ওগুলোকে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, কেউ খেলো না। ওই ঠাকুরের প্রসাদ এত দিয়ে গেছে, খেয়েও আমরা শেষ করতে পারিনি, এখনও কতটা পড়ে রয়েছে। মানে কত দিয়েছে, আলুর দম খিচুড়ি। তাই আমরা সবাই মিলে ওই আলুর দম খিচুড়ি খেলাম। আর ইয়ে খেলাম, ওই মালপোয়া আর কি লাড্ডু, ওই সব ছিল। ওই সবাই মিলে খেয়ে নিলাম, খেয়েও এখনও এতটা খিচুড়ি আলুর দম পড়ে রয়েছে।
খেতে পাচ্ছি না। আমি এত রাত্রেবেলা করে আমি খেতেই পারি না। যাই হোক, ওই সব নিয়ে আবার ভালো করে গুছিয়ে গাছিয়ে সব রেখে দিলাম। আর আজকে দুপুরে রান্না যা ধরা ছিল সব আবার উল্টে ঢুকিয়ে রাখলাম ফ্রিজে। কেউ কিচ্ছু খায়নি। কি বলবো, কিছু বলার নেই। কত রান্না করি সব এইভাবে এইভাবে পড়ে থাকে। ঠিক আছে, আর পাচ্ছি না, চোখে প্রচণ্ড ঘুম। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো রাখি। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো। গুড নাইট।